নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিলীপ রিঙ্কুর সন্তান সৃঞ্জয়ের কিভাবে মৃত্যু, সামনে এলো ময়না তদন্তের রিপোর্ট। মাথায় ঝুঁটি, লম্বা লম্বা দুল, মাইন্ডসেট হয়ে আছে টুকরে টুকরে গ্যাং। যাদবপুর নিয়ে বিস্ফোরক শুভেন্দু। ক্ষতি হয়েছে, প্রাণও গিয়েছে, অবশেষে সংখ্যা বলল পাকিস্তান, সামনে এলো নামও। কলকাতা এয়ারপোর্টে বোমাতঙ্ক, তন্ন তন্ন তল্লাশি ইন্ডিগোর বিমানে। ভারতের নিউ নর্মাল কি, আদমপুর এয়ারবেস থেকে পাকিস্তানকে কি বার্তা দিলেন মোদি? পাশে আছি, ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে কলকাতা থেকে পাঠানো হচ্ছে হাজার চিঠি। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছি বিস্তারিত খবর। মঙ্গলবার সকালে অস্বাভাবিক মৃত্যু হয়েছে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের সন্তান সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তর। কিভাবে মৃত্যু হলো তা নিয়ে কৌতূহল ছিল সব মহলে। অবশেষে সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট। আজিকর সূত্রে খবর, অগ্ন্যাশয়ের ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, সকালে মৃত্যু হয়েছে প্রীতমের, তবে নির্দিষ্ট কি কারণে রক্তক্ষরণ এই সম্পর্কে আরও নিশ্চিত হতে সৃঞ্জয়ের তরফে প্রীতমের বিভিন্ন অর্গানের স্যাম্পল প্যাথোলজিতে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এক চিকিৎসকের কথায় সেখান থেকে বোঝা যাবে নির্দিষ্ট কি কারণে এই পরিস্থিতি। মঙ্গলবার সকালে সাপুরজির বহুতলের ঘরে রহস্য মৃত্যু হয়েছে রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তের। সৃঞ্জয় একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে তার বাড়িতে বন্ধুদের নিয়ে পার্টি করে। সকাল হয়ে গেলেও তার ঘুম ভাঙেনি। তখনই সন্দেহ হয় প্রীতমের সঙ্গে থাকা দুই কলিগের। খবর দেওয়া হয় রিঙ্কু দেবীকে। এরপরে তিনি সাপুরজি আবাসন থেকে সন্তানকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে আরজিকর হাসপাতালে হয় ময়নাতদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের বিস্ফোরক, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে কলকাতায় যুদ্ধ নয় শান্তি চাই দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। একটি গণসংগঠনের উদ্যোগে আয়োজিত সেই মিছিলে বিজেপি নেতা কর্মীদের একাংশ কালি ছেটান বলে অভিযোগ। ট্রাগিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই আবহে যাদবপুরকে ঝাঁঝালো আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। গতকালের কর্মসূচি নিয়ে দিকে যেমন বিজেপির নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে কালি ছেটানোর অভিযোগ উঠেছে, তেমনই পাল্টা সরব হয়েছে পদ্ম শিবিরও। তাদের দাবি, উদ্যোক্তাদের পিছনে যাদবপুরে বামেরা রয়েছে, এরা আদতে দেশ বিরোধী। সেই বিষয়ে কথা বলতে গিয়ে সুর চড়ান শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, অনেক লড়াই করে যাদবপুর ভারত মাতার পুজো করতে হয়, রাম নবমী পালন করতে হয়। ওখানে বন্দে মাতারাম গাওয়াতে পারবেন না। মাথায় ঝুঁটি, কানে লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, কথায় কথায় গান আর গিটার। এদের মাইন্ড তো সোয়েট হয়ে রয়েছে, টুকরো টুকরো গ্যাং। এরপরে উত্তরপ্রদেশ, অসমের ব্লিচিং ফিনাইল নিয়ে যাদবপুর পরিষ্কার করার কথা বলেন শুভেন্দু। বলেন, ভারতে পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিস চলতে পারে না, এর জন্য তো বিজেপিকে আনতে হবে। আমাদের কাছে দামি ব্লিচিং পাউডার, ফিনাইল রয়েছে। উত্তরপ্রদেশ, আসামে ব্যবহার করে ভালো সাফল্য পাওয়া গিয়েছে। ওই ফিনাইল ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে যাদবপুর পরিষ্কার করব। এবার আলিমউদ্দিন, শুভেন্দুর তরফ থেকে ঝাঁঝালো আক্রমণ করা হলেও এখনো অবধি বামেদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর। তবে যাদবপুরকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। ভারতের প্রত্যাঘাতে কোণঠাসা পাকিস্তান, আগেই তার বিবরণ দিয়েছে ভারত। প্রয়োজনীয় নথি, ছবি এবং স্যাটেলাইট ইমেজও সামনে এনেছে ভারত। ভারতীয় সেনার প্রত্যাঘাতে তাদের বিপুল ক্ষতি হয়েছে, এমনটা প্রথমে মানতে চাইছিল না পাকিস্তান, কিন্তু ক্ষতির বহর এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত ঢোক গিলেও মানতে বাধ্য হলো পাকিস্তানের সেনা। মঙ্গলবার তারা জানিয়েছে অন্তত 11 জন সেনা ভারতের প্রত্যাঘাতে প্রাণ হারিয়েছেন। এএফপির রিপোর্ট অনুযায়ী পাক সেনা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সেনা ও বায়ুসেনার অন্তত 78 জন জওয়ান আহত হয়েছেন। পাকিস্তানের বায়ুসেনার 5 জন মারা গিয়েছেন। তাদের নাম স্কোয়াড্রন লিডার ওসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান ঔরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির। ভারতের প্রত্যাঘাতে পাক সেনা 6 জওয়ানের মৃত্যু হয়েছে বলে এএফপির রিপোর্ট অনুযায়ী খবর। তাদের নাম নোয়াক আব্দুর রহমান, ল্যান্স নাইক দেলওয়ার খান, ল্যান্স নাইক ইকরামুল্লাহ নাইক, ওয়াকার খালিদ, সিপাই মোহাম্মদ আদিল আকবর ও সিপাই নিসার। ভারতের দাবি ছিল প্রথমে অপারেশন সিঁদুরে বেছে বেছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলায় 100 জন জঙ্গির মৃত্যু হয়েছে। এরপরে সীমান্ত এলাকায় জনবসতি ও সেনার পরিকাঠামো লক্ষ্য হামলার ব্যর্থ চেষ্টা করে পাকিস্তান। তার জবাবে বাধ্য হয়ে সেনা পরিকাঠামোয় হামলা চালায় ভারত। সেই হামলায় 30 থেকে 40 জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে বলে ভারতের দাবি।
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মঙ্গলবার দুপুরে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। এয়ারপোর্টে ফোন করে হুমকি দেওয়া হয়, কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখা হয়েছে। তারপরে দ্রুত পদক্ষেপ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয়। সূত্রের খবর, 195 জন যাত্রীকে দ্রুত বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়। তারপরে যাবতীয় প্রোটোকল মেনে ওই বিমানটিকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে আইসোলেশন বেতে। সূত্রের খবর, কলকাতা মুম্বাই ইন্ডিগোর বিমানটি 6E5227 দুপুর 1:30টার সময় কলকাতা থেকে ওড়ার কথা ছিল। মুম্বাইয়ে পৌঁছানোর কথা ছিল বিকাল 4:20। বিমানবন্দর সূত্রে খবর, বিমানে যাত্রীরা ওঠার পরে এই হুমকি ফোন এসেছিল। বোমা হুমকি পাওয়ার পরে দ্রুত ডেকে পাঠানো হয় বোম স্কোয়াডকে। গোটা বিমানই তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়েছে। কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে দিয়েছে। বেশ কয়েক মাস আগে গোটা ভারতে একাধিক বোমা হুমকির ঘটনা ঘটেছিল। একের পর এক উড়ানে সমস্যা হয়েছিল। বোমা হুমকি নিয়ে আসা ফোন বা মেলের জেরে বিপুল অঙ্কের অর্থ ক্ষতির মুখে পড়েছিল এয়ারলাইন্সগুলি। পাকিস্তান দাবি করেছিল তাদের হামলায় নাকি বেহাল দশা হয়েছে পাঞ্জাবে অবস্থিত আদমপুর বিমান ঘাটের। সেনা আগেই প্রমাণ দিয়ে জানিয়েছিল এই দাবি সম্পূর্ণ মিথ্যে। এবার মঙ্গলবার সকাল সকাল সেই এয়ারবেসে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর কাটালেন সেখানে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরে জড়িত ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের সঙ্গে দেখা করেন। এরপর সেনা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, গোটা বিশ্ব ভারত মাতার শক্তি দেখেছে। ভারত মাতা কি জয় বলতে শত্রুরা কাঁপতে থাকে। ভারত মাতা কি জয় ক্ষেত থেকে মিশনে প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের সেনাবাহিনী পরিমাণবিক হুমকিকে ভয় পায় না। মোদী আরও বলেন, আজ থেকে বহু দশক পরে যখন ভারতের এই বীরত্ব নিয়ে আলোচনা হবে, তখন আপনি এবং আপনার সঙ্গীরা এর সবচেয়ে বিশিষ্ট অধ্যায় হবেন। আপনারা সকলে দেশে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আজ বীরদের এই ভূমি থেকে আমি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সমস্ত সাহসী সৈনিক এবং আমাদের বিএসএফ এর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। আবার তোমাদের বীরত্বের কারণে অপারেশন সিঁদুর সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটি ভারতীয় তোমাদের সঙ্গে রয়েছে। আজ দেশের প্রতিটি নাগরিক তাদের সৈন্যদের পরিবারের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী জানান, অপারেশন সিঁদুর কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ভারতের নীতি, উদ্দেশ্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গমস্থল। তিনি বলেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে নেওয়া আমাদের ঐতিহ্য। আমাদের মেয়ে বোনেদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল। আমরা সন্ত্রাসবাদীদের বাড়িতে ঢুকে তাদের গুড়িয়ে দিয়েছি। সন্ত্রাসের প্রভুরা এখন বুঝতে পারছে, ভারত যদি চোখ তুলে তাকায় তাহলে কেবল একটি ফলাফল হবে, আর তা হলো ধ্বংস। বন্ধুরা, তোমরা এমন কিছু করেছো যা অভূতপূর্ব, অকল্পনীয় এবং আশ্চর্যজনক। আমাদের বিমান বাহিনী পাকিস্তানের গভীর সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছে, তাও মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই। কেবলমাত্র আধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি পেশাদার সেনাবাহিনীর দ্বারাই এটা সম্ভব। আমাদের লক্ষ্য ছিল পাকিস্তানের ভিতরে সন্ত্রাসীদের হত্যা করা, কিন্তু পাকিস্তান তাদের যাত্রীবাহী বিমান সামনে রেখে যে ষড়যন্ত্র করেছে, আমি কল্পনা করতে পারি যে যাত্রীবাহী বিমানগুলি দৃশ্যমান হলে সেই মুহূর্তটা কতটা কঠিন হবে। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে ছিলেন, কারণ সেনাবাহিনী সজাগ ছিল। এই বার্তা দিয়ে ভারতীয় সেনাকে একটি সংস্থা পাশে আছে, বার্তা দিয়ে সেনাকে চিঠি পাঠাচ্ছে তারা। কলকাতার একটি সংস্থা প্রয়োজন তাদের সমস্ত সদস্যকে দিয়ে চিঠি পাঠাচ্ছে সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে। পাশে আছি, ধন্যবাদ। এই বার্তা দিয়ে প্রায় 1000 চিঠি যাচ্ছে সীমান্তের পোস্ট অফিসে। সংস্থার সদস্যদের কথায় গোটা দেশ এখন এক কাট্টা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে। তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাতেই ছোট্ট চেষ্টা করা হচ্ছে তাদের তরফে। এই সংস্থার এক সদস্যের কথায়, জম্মু কাশ্মীরে পেহেলগামে 26 জনকে হত্যা করেছিল পাক জঙ্গিরা। তার বদলা নিয়ে ভারতীয় সেনা যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গি ঘাঁটি গড়িয়েছে, তা দেখে সকলে গর্বিত। আগামী দিনে সেনা যা করবে তার পাশে সবাই থাকবে। সেই প্রেক্ষিতেই তাদের তরফে চিঠি লিখে বার্তা দেওয়ার সামান্য চেষ্টা করা হচ্ছে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের সাফল্য দিয়ে বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার পাঞ্জাবের এয়ারবেস থেকে ভারতীয় সেনাকে প্রশংসায় ভরিয়ে দেন মোদী। একই সঙ্গে কড়া বার্তা দেন পাকিস্তানকেও। বলেন, ভারত যে ফের এয়ার স্ট্রাইক করবে তা ভাবতে পারেনি পাকিস্তান, তাই তারা ভয় পেয়েছে। তবে আগামী দিনে এমন হামলা হলে আবার প্রত্যাঘাত হবে। জঙ্গিদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। পাক সরকারকে নিশানা করে মোদী এও বলেন, ওরা সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করে, আগামী দিনে এই সুযোগ পাবে না। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মোদী স্পষ্ট বলেছিলেন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। তাই পাকিস্তানকে বুঝতে হবে তারা কি চায়। জঙ্গিদের সমর্থন করলে ভবিষ্যতে আরও কড়া জবাব দেবে পাকিস্তান।
এদিন জওয়ানদের সঙ্গে সাক্ষাতের পর নিজের বক্তব্যে সেটাই ফের পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী।